এভরিওয়ান, গুড মর্নিং। এখন বাজে সকাল 10:30 আর 10:30 থেকে মিনি ব্লগ শুরু করলাম। আর রান্নাবান্না কমপ্লিট, খাওয়া দাওয়া, কাপড় চোপড় সব কাচাকুচো হয়ে গিয়েছে, মিলিয়ে দিলাম। কারণ কদিন থেকে বলবো না, বেশ তোমার কাছে 1 সপ্তাহের কাছাকাছি হতে চললো। মেঘলা ওয়েদার, ভালোভাবে রোদ দিচ্ছে না, সেই জন্য সকাল সকাল জামা কাপড় কেচে মানে ফাঁকা জায়গাতে মিলিয়ে দিয়ে চলে আসলাম। আমাদের গ্রামে নদীর ধারে কিছু জায়গা ছিল, ফাঁকা জায়গা, সেখানে গাছ লাগানো হয়েছিল। তো সেই গাছগুলো কাটা হয়ে গিয়েছে। তো ওই ডালগুলো আমি জড়ো করেছিলাম, বেশ কবজা হবে, প্রায় 20-25 বোঝা মতো আমি কাট করেছিলাম। তো সেগুলো অটোতে করে নিয়ে চলে এসেছি। অটো না, ফটফটি বলে না, 3 চাকা, সেগুলো সে ফটফট করে আওয়াজ হয়ে ওই গাড়িতে করে নিয়ে এসেছিলাম। এক গাড়ি হয়েছে, আজকে করব, ছোটো ছোটো বোঝা করে রাখবো। তো সেটা আমার এই বর্ষার দিন তো চলেই আসলো। এই জ্যৈষ্ঠী আজকে কত 13 না 14 বটে, ঠিক এক্স্যাক্টলি আমি জানি না। তো সেগুলোই আজকে কিছু আমি কেটেছিলাম একদিন। তো আমি আর তোমাদের দাদাভাই দুজন মিলে, তো আরও বেশ কিছু আছে, সেগুলো আজকে কাটবো, তোমাদের সাথে আমি আজকে শেয়ার করবো। কিন্তু ওরা ছোটো ছোটো বাজা করবো, তার জন্য তালের বাগড়ো আমি কেটে নিয়ে এসেছি। আর এইভাবে দুটো একসাথে গিট বেঁধে দিয়েছি। আর ওটা হচ্ছে কাঠ, আর এখানে এটাতে বসে আমি কাটবো। আর এটা হচ্ছে আমার, দেখো কত ভারী। তো বন্ধুরা, এই দেখো কাঠ কেটে মোটামুটি 6 বোঝা হয়ে গিয়েছে। আর আমার তালের বাগড়ো শেষ। বন্ধুরা, তো পুকুর পাড়ে এসেছি তালের বাগড়ো কাটতে, যেটা নিয়ে গিয়েছিলাম যে বাগড়োটা, সেটা শেষ হয়ে গিয়েছে। তো এখন তো বাজে 1:30, এখনও প্রায় 2 ঘন্টার মতো কাজ আমার হবে। তো তার জন্য আসলাম। আর এখানে তালের বাগড়ো প্রচুর আছে, কিন্তু এমন জায়গায় আছে না, তালের বাগড়ো কাটতে কিন্তু একটা অনেক অসুবিধা। প্রচুর ঝোপ আছে, দেখো খেজুর গাছ আছে, বিভিন্ন প্রকারের কাঁটা জাতীয় গাছ আছে। তো যাই, একটা তালের বাগড়ো পেয়েছি। আর তালের বাগড়ো সেখান থেকে নিয়ে যাবো। আর দেখো এই গেছে তালের বাগড়োটা, এই যে মাঝখানটা, এটা কুচি, ওটাতে ভালো হবে। আর এই যে এইগুলো যদি নিয়ে যায়, এগুলো একটু বুড়ো হয়ে গিয়েছে পাতাগুলো। তো এটা যখন গিট দেবো না, তখন ফেটে যেতে পারে। তো দেখি তালের ওই যে কচি অংশটা কেটে নিই। তো বন্ধুরা, এই দেখো ছোট্ট গাছের তালের একদম কচি অংশটা কেটে নিই।